ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى وسلم على وسلم على وسلم اللهم محمد وعلى سيدنا لا ورب العرش जिसको जो मिला उसे मिला बजती है कौनों में नेमत रसूलुल्लाह वकील अल्लाहुम्मा मुहम्मद वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ है खलीलुल्लाह के हाजत रसूलुल्लाह वकील अल्लाहुम्मा
محمد على سيدنا. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. পবিত্র সফর মাসের চতুর্থ এবং শেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হাজির উপস্থিত হযরত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ মুহতারাম, মুরাব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগারে আলম আমাদেরকে শারীরিক সুস্থতা, মানসিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সুস্থতা দান করার পাশাপাশি তার ঘরে এসে তার বাইতুল্লাহর মধ্যে এসে তার কাছে সাজদা অবনত হওয়ার সুযোগ দান করেছেন। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার মধ্যে হাসরের ময়দানে আমরা কিভাবে উপস্থিত হব, মানুষগুলোকে কিভাবে উপস্থিত করা হবে, এটার প্রতি ঈমানের বিষয়ে আলোচনা হয়েছিল। আজকে ঈমান বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান, বিশ্বাস কি পরিমাণ আমাদের রাখা প্রয়োজন তার পরিচয় সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনা শুনে জান্নাতের যেন আমরা প্রত্যাশী হতে পারি, জাহান্নাম থেকে বাঁচার ভয় যেন আমাদের অন্তরে প্রবেশ করে আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। জান্নাত এবং জাহান্নাম আমাদের দুটি শেষ গন্তব্যের স্থান। আল্লাহ তাআলা দুটি স্থান নির্ধারণ করেছেন। শুরু থেকে আলমে আরওয়াহ থেকে আমাদের পথ যাত্রা যখন শুরু হলো, পর্যায়ক্রমে যেতে যেতে হাসরের ময়দানে উপস্থিত হব। হিসাব নিকাশ হবে না, সবকিছু শেষ করে কিছু মানুষের ভাগ্যে জান্নাত জুটবে, কিছু মানুষের ভাগ্যে জাহান্নাম জুটবে। কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। এটাই চিরসত্য, এটার কোনো ব্যতিক্রম কোনোদিন হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুটি জিনিস ঠিক করে রেখেছেন। এই কথাটা আমরা যদি মনে প্রাণে যদি বিশ্বাস না করি, শুধু আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি, নবীর রিসালাতের প্রতি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনার পরেও আমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। এই জন্য জান্নাত আল্লাহর সৃষ্টি, আল্লাহ মানুষকে, মানব এবং জিন জাতিকে তার চির শান্তির নিবাস হিসেবে নির্ধারণ করে রেখেছেন। জাহান্নাম যারা আল্লাহর অবাধ্য বান্দা হবে, আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহর কানুনের বিরোধী যারা হবে, তাদের জন্য চির শাস্তির জায়গা হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। একথা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটাকে বলা হয় ঈমান বিল জান্নাহ ওয়ান নার।
সুতরাং আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। কিছু সম্প্রদায় আছে, অনেকগুলো, আমাদের যে 73 ফেরকার কথা আছে, এরকম অনেক ফিরকা আছে যারা জান্নাত এবং জাহান্নাম এগুলোকে বিশ্বাস করতে তারা চায় না, তারা বিশ্বাস করে না। তারা বলতে চায় আমরা আমাদের চক্ষুতে, কপালের চক্ষু দিয়ে যা দেখছি, এইটার পরে যদি জান্নাত এবং জাহান্নাম হয়, তাহলে তারা জিজ্ঞেস করে সেই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ কোথায় রেখেছেন? জোরে বলি নাউযুবিল্লাহ। এই ধরনের অবান্তর অবাস্তব কিছু প্রশ্ন ইমানদারের সামনে তারা ছুটে দেয়। সুতরাং বুঝতে হবে, আল্লাহ রাত যখন আসে তখন দিন কোথায় যায়? দিন তো থাকে, কিন্তু দিন যায় কোথায়? এটাকে যেভাবে আল্লাহ তাআলা পরিক্রমার মাধ্যমে, ঘূর্ণনের মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা রাত আসলে দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, যেভাবে আল্লাহ তাআলা চালিয়ে দিচ্ছেন, সেভাবে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সেগুলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে উপস্থিত আছে, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সেটা হয়তো বান্দার কপালের চক্ষু দিয়ে দেখার সামর্থ্য আল্লাহ বান্দাকে দেন নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো কোথায় আছে, কোন জায়গায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা চিত্রাঙ্কন করে দিয়েছেন, আমাদের কাছে একটা প্রদর্শনী দিয়ে দিয়েছেন, স্পষ্ট করে আমাদের রাসূল আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আমরা পড়ি না, লেখাপড়া করি না, হাদিস আমরা অধ্যয়ন করি না, কোরআনের তাফসীর আমরা অধ্যয়ন করি না, কিতাব আমরা অধ্যয়ন করি না, হয়তো করার সুযোগ নেই। এই জন্য আমাদের ভিতরে এত ধরনের প্রশ্ন আসে। শুধু আল্লাহ রাসূলের হাদিসগুলো পড়লে, আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে, এই যে জাহান্নাম আছে, জাহান্নামের কয়টি নাম আছে, জাহান্নামের শাস্তির ধরন কিরকম হবে, জাহান্নামের সূরত কি হবে, আকৃতি কি হবে, দৈর্ঘ্য কত হবে, গভীরতা কত হবে, উচ্চতা কত হবে, এটা জাহান্নামের সেই দুর্গন্ধ, আবহাওয়ার গন্ধ কিরকম হবে, ওটা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোথায় আছে, এই ধরনের যদি প্রশ্ন করে, এটা হচ্ছে অবান্তর প্রশ্ন। আল্লাহ রাসূল পুঙ্খানুরূপে কোনো কিছু অভাব রাখে নাই, শুধু অভাব হচ্ছে আমার অধ্যয়নের অভাব, কিতাব খুলে দেখার অভাব, আমার সময়ের অভাব, আমার জ্ঞানের অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনা করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একদল হচ্ছে আসহাবুল নার, জাহান্নামী, আর একটা হলো আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিকারী। এই দুই অধিকারী যারা আছে, দুই দলে বিভক্ত মানব যারা আছে, তারা কি সমান? কথা বলেন, তারা কি সমান? এটা আমাদের দৃষ্টিতে তারা কখনো সমান হতে পারে? আল্লাহ বলছেন আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি যারা এবং জাহান্নামী যারা তারা কখনো সমান নয়। পরোক্ষরে আল্লাহ বলছেন যারা জান্নাতি তারাই হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল। যেটা বলে সুবহানাল্লাহ। সুতরাং এখন আমরা কোন দলে যেতে চাইবো? আওয়াজ দিবেন, কোন দলে আমরা যেতে চাই? জান্নাতের দলে যেতে চাই, কারণ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন জান্নাতি যারা তারাই সফল, জাহান্নামী যারা তারা সফল নয়। সুতরাং জান্নাতে যেতে চাইলে আমাদের কি করা লাগবে এটা তো বলার দরকার আছে নাকি? এটা নাই, আমরা সবাই বুঝি। জান্নাতি যারা, জান্নাতীদের কাজ যারা, জান্নাতে যারা যাবে তাদের কর্ম কিরকম হবে সেগুলোর বর্ণনা আল্লাহ স্পেসিফিকলি, স্পেশাল ভাবে কোরআনের মধ্যে শত শত আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, নবী বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে সেই দলে যদি যেতে চাই, আমরা আমাদেরকে জান্নাতীদের কাজ আমাদেরকে করতে হবে পরক্ষণে। আপনি যদি চান আপনি জাহান্নামে যান, তাহলে আমাদের তো কোনো সমস্যা আছে নাকি? কেউ যদি জাহান্নামে যেতে চায়, আমি কি তাকে ধরে রাখতে পারবো? রাখতে পারবো না। রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফলানা এমন ব্যক্তি, একজনের কিছু আগুন জ্বালালো, যখন শীতকালে, যখন বিকেল বেলা যখন আগুন জ্বালানো হয়, তখন আমরা জানি চতুর্দিক থেকে পোকাগুলো উঠতে উঠতে সেই আগুনের পাশে চলে আসে। সমস্ত পোকাগুলো কিন্তু আগুনে লাফ দিতে চায়, কিন্তু সেই আগুন থেকে বাঁচানোর জন্য
আগুন থেকে সেই পোকাগুলো বাঁচানোর জন্য কেউ থাকে না, কিন্তু উম্মত এই প্রজ্বলিত আগুনের মধ্যে তোমরা সবাই লাভ দিতে চাচ্ছ, কিন্তু তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আমি রাসূলকে প্রেরণ করেছেন। আমি চাচ্ছি তোমরা লাভ দিয়ে সেই আগুনের মধ্যে পড়তে চাচ্ছ, সেই আগুন থেকে আমি তোমাদেরকে কি করতে চাই? রক্ষা করতে চাই। তাহলে সেই আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, কার পথ অনুসরণ করতে হবে? কথা বলেন, কার পথ? রসুলের পথ। রসুল যেই পথ, যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যেই আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ রসুল নিজেই বলছেন তোমরা আগুনে লাফ দিতে চাচ্ছ, কিন্তু আমি রসুল চাচ্ছি সেখান থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য। তো রসুল যা দিয়েছেন সেটাই হলো আমাদের বাঁচানোর মাধ্যম, সেই আগুন থেকে রক্ষা পাওয়ার মাধ্যম। সুতরাং আমাদেরকে সেই আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে রসুলের অনুকরণের মাধ্যমে। জন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে প্রভু, ইন্নাকা মান তুদখিলিন নার, এটা একজন নবীর ফরিয়াদ ছিল, আপনি যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, ফাকাদ আখযাইতাহু, তাকে যেন আপনি লাঞ্ছিতই করে দিলেন, অপমান করে দিলেন। জাহান্নামে প্রবেশ করে না মানু হলো তাকে অপমানিত করা, তাকে লাঞ্ছিত করা। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে বলতেছেন, নবীর ফরিয়াদ থেকে আল্লাহ কোরআন সেই আয়াত তুলে দিয়েছেন, বলতেছেন যারাই জাহান্নামে যাবে তাদেরকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে। সুতরাং জাহান্নামে যদি যেতে চায়, যারা যেতে চায় তাদের জন্য সতর্কবার্তা, আপনি যেতে পারেন, বাঁচানোর জন্য কাউকে পাওয়া যাবে না। আপনি চলতে পারেন, বাঁচানোর জন্য কাউকে পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে এই জায়গায় এসে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে পুরো বিশ্বের মধ্যে দেখেন আল্লাহ রাসূলের হাদিসগুলো কেমন যেন আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। নবীজি বলেছেন যে ঈমান ধরে রাখা, ইসলাম ধরে রাখা, এটা মুমিনের জন্য কিরকম হবে? বলে জ্বলন্ত আগুনের কয়লা কোন মানুষের হাতের তালুর মধ্যে যদি দেওয়া হয়, সেই জ্বলন্ত আগুনের কয়লা একজন মানুষ চাইলেও রাখতে পারবে না, গা শরীর পুড়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে এইরকম যদি হয়, ঈমান ধরে রাখা এরকম একটা পরিস্থিতির মধ্যে তার চাইতে বেশি ভয়ানক। একটু চিন্তা করে দেখেন, আজকে যত প্রযুক্তি বাড়ছে, যত প্রযুক্তি ডেভেলপ হচ্ছে, সেই প্রযুক্তির যেভাবে আমাদের জন্য কল্যাণকর যে দিক আছে, সাথে সাথে আমাদের জন্য অকল্যাণকর দিকও রয়েছে। এই প্রযুক্তির কারণে মিথ্যা যেভাবে ছড়ানো যায়, এই প্রযুক্তির কারণে প্রতারণা যেভাবে ছড়ানো যায়, এই প্রযুক্তির মাধ্যমে গান বাজনা বেশ্যাগিরি যেভাবে ছড়ানো যায়, এই প্রযুক্তির মাধ্যমে ইসলামও প্রচার করা যায়। বিপরীতে কিন্তু গান বাজনা বেশ্যাগিরি, অবৈধ কাজ, মিথ্যা কথা, প্রতারণা, গীবত, এগুলো সব আরো বেশি করে কি করা যায়? প্রচার করা যায়। তাহলে আগেরকার যুগে প্রযুক্তি ছিল না, তখন মানুষ আরেকজনের নামে বদনামি, সেটা এই জায়গায় যদি আমি বদনামি করেছি আপনার কাছে, এই জায়গায় থাকতো, সেটা এই জায়গার বাহিরে, সেটা অন্য জায়গায় যে দিয়ে পড়ছে না, কিন্তু আমি এই জায়গায় বর্ণনা করলাম, মিডিয়ার কারণে সেটা পুরো বিশ্বের মধ্যে কি করেছে? ছড়িয়ে পড়েছে। তো পুরো বিশ্বের মধ্যে যখন ছড়িয়ে পড়েছে, এই প্রযুক্তির কারণে যার নামে আমি বদনাম করলাম, সেই নামটা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে গেছে। সেই মানুষকে প্রত্যেকটা মানুষ ঘৃণার চোখে দেখছে, এই মানুষটা এরকম এরকম ঘৃণার চোখে দেখছে। তাহলে আজকে এই প্রযুক্তির মাধ্যমে মিথ্যা প্রচার করা, প্রতারণার প্রচার করা, বেশ্যাগিরি, রাহাজানি এবং এই যে গান বাজনা, যেগুলো অনৈসলামিক কাজ, অনৈতিক কাজ, সেগুলো প্রচার আরো বেড়ে গেছে। এই জন্য বর্তমান ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, এই সময়ে এসে ঈমান ধরে রাখা জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখার চেয়েও কি হবে? কঠিন। আল ইস্তিকামাতু কাল মুরুর আলান নার।
ঈমান এনে ঈমানের উপর অটল থাকা এটা আগুনের উপর দিয়ে চলার মতো। আগুনের উপর দিয়ে চলা এটা কষ্টকর, কিন্তু ঈমানের উপর অটল থাকা, সত্যিকারের ঈমান ধরে রাখা, ঈমানের ইখলাস এগুলো ধরে রাখা একজন মুমিনের জন্য তার চেয়েও কি হবে, মারাত্মক হবে। এই জন্য আমাদের জাহান্নামে হওয়ার রাস্তাটা সহজ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে। জাহান্নামে যাওয়ার রাস্তা আমাদের জন্য খুবই সহজ হলো, কিন্তু জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিন হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলে আমিন। যেই জাহান্নাম বললাম, কোরআন কারীম হাদিসে পাকের মধ্যে এটাকে নারুন, আগুন দিয়ে, আগুন, নার শব্দ দিয়ে এটাকে তাবির করা হয়েছে। নারুন মানে আগুন। ফুরাত জাহান্নাম যে যতগুলো স্তর আছে সবগুলোকে আগুন শব্দ দিয়ে তাবির করা হয়েছে, কারণ যেই জাহান্নাম হোক না কেন, জাহান্নামের যেই স্তর হোক না কেন, প্রত্যেকটা স্তরে যেই ধরনের অপরাধী হই না কেন, প্রত্যেকটা অপরাধের বিচারে নির্দিষ্ট শাস্তি থাকার পাশাপাশি প্রত্যেকটা জাহান্নামের মধ্যে কিন্তু আগুন অবশ্যই থাকবে, আগুন থাকবে। আগুন আছে, এর পাশাপাশি অন্যান্য শাস্তি হবে। যেই বক্তা মিথ্যা কথা বলে, তার জিহ্বা কাঁচি দিয়ে কাটা হবে, এটা তার শাস্তি। কিন্তু সেই জাহান্নামের, সেই আগুনের শাস্তি তাকে ভোগ করতে হবে। যে সুদ খায় তার সেই পেটটা এটা বিশাল একটা ঘরের মতো হয়ে যাবে, এটা তার জন্য শাস্তি। কিন্তু সে শুধু এই শাস্তি তার জন্য নয়, আগুনের যে শাস্তি, পোড়ানোর যে শাস্তি, সেটা তার জন্য থেকে যাবে। প্রত্যেকটা আলাদা যে শাস্তি আছে, পৃথক পৃথক শাস্তি আছে প্রত্যেক অপরাধের জন্য, কিন্তু সেই অপরাধের পাশাপাশি আগুনের শাস্তি প্রত্যেকটার জীবনে থাকবে, জাহান্নামীদের জীবনে থাকবে। এই জন্য পুরা সমষ্টিগত জাহান্নামকে আল্লাহ তাআলা নারুন, আগুন শব্দ দিয়ে আল্লাহ কি করেছেন, ব্যাখ্যা করেছেন। এই জাহান্নামের অনেকগুলো নাম, একটা নাম হলো জাহান্নাম, একটা নাম হলো কি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ। আল্লাহ তাআলা বলেছেন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ। আল্লাহ বলেছেন, বান্দারে, এই জাহান্নামটা হলো তোমাদের প্রত্যেকের জন্য, তাদের প্রত্যেকের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, প্রত্যেকের জন্য। মানে তাদের মানে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, তারা যারা আছে, বান্দা যারা আছে, তাদের সকলের জন্য এটা কনফার্ম জাহান্নাম নির্ধারিত। কিন্তু আমল যদি বান্দা করে সেখান থেকে নাম কেটে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আরো বলছেন, সেই জাহান্নামের 7টি স্তর আছে, প্রত্যেক স্তরের মধ্যে কারা কারা জাহান্নামে যাবে, কোন স্তরের মানুষ জাহান্নামে যাবে, সেটাও আল্লাহ তাআলা কি করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছেন। বাঁচার কোনো সুযোগ নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একাকী নামাজ আদায় করছিলেন, সালাত আদায় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যখন নামাজ পড়ছিলেন, মশালাটা খেয়াল করবেন, আপনি যখন একাকী নামাজ পড়বেন, অন্য কারো যদি ডিস্টার্ব না হয়, তখন আপনি চাইলে কোরআনের যে তেলাওয়াত করবেন, তেলাওয়াত গুলো বড় করেও করতে পারবেন, ছোট করেও করতে পারবেন। আমরা স্বভাবত ছোট করে করি, অন্যের যেন ডিস্টার্ব না হয়। কেউ নেই, আপনি একা একা পড়ছেন, তাহলে আপনি বড় বড় করে নামাজের মধ্যে কি করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। এটা হচ্ছে শরীয়তের মাসালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছিলেন একা একা, কেউ ছিল না। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন। ইতিমধ্যে একজন মহিলা, গ্রামের একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এসে আমার নবীর পিছনে সালাত আদায় করলেন মসজিদের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বৃদ্ধা নবীজির পিছনে যখন নামাজ পড়ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানেন না যে তার পিছনে একজন মহিলা কি করছেন, নামাজ আদায় করছেন, সেটা রাসূল জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। কোন আয়াত, যেটা আমি এখন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নামের জন্য এটা প্রত্যেকের জন্য নির্ধারিত,
ওয়াদাবদ্ধ অঙ্গীকারাবদ্ধ, এটা একদম কনফার্ম করা দেওয়া আছে। এবং জাহান্নামের মধ্যে 7টি স্তর আছে, প্রত্যেকটা স্তরের মধ্যে কারা কারা যাবে সেটাও নির্ধারণ করে দেওয়া আছে। এই আয়াত আমার নবী যখন পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন, তখন ফাখারাতিল আরাবিয়া মাগশিয়ান, সেই মহিলা নামাজ পড়ছিল, হঠাৎ বেহুশ হয়ে পড়ে যায়, মসজিদের মধ্যে পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা যে পড়ে যাবে একটু আওয়াজ হয়েছিল, সেই আওয়াজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো। কানে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ফানসারাফা, সেই মহিলার দিকে গেলেন। যাওয়ার পরে ওয়াদাআ বিমাইন, সাহাবীদেরকে বলে তোমরা পানি নিয়ে আসো। মহিলার চোখের মাথায় পানি দেওয়া হলো। দেওয়ার পরে সেই মহিলা একটু হোশে ফিরে আসলো। সেই মহিলা বেহুশ ছিল, সেখান থেকে তার হোশ যখন ফিরে আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাযিহি মা লাকি, এই মহিলা তোমাকে তো চিনি নাই, কোনোদিন দেখি নাই, তোমার কি হয়েছে, তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? তখন সেই মহিলা বলল, আহাযা শাইউম মিন কিতাবিল্লাহিল মুনাজ্জাল, আমি যে শুনেছি আপনার উপর কিতাব নাজিল হয়, আপনি যে এখন কিছুক্ষণ আগে যা তেলাওয়াত করেছেন সে আয়াতগুলো কি সেই কিতাবের অন্তর্ভুক্ত? যেই কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে এটা কি সেটার অন্তর্ভুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সেটা হচ্ছে সেই কিতাবের অন্তর্ভুক্ত। বাল হুয়া মিন কিতাবিল্লাহি তাআলা আল মুনাজ্জাল, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে আমার উপর সেই কিতাবের অন্তর্ভুক্ত হলো এই আয়াত। তখন সেই মহিলা বলল, কুল্লু উযবিন মিন আদাই ইউআযাবু আলা কুল্লি বাবিন মিনহা, আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এক একটা অঙ্গ জাহান্নামের এক একটা স্তরে নিয়ে কি আযাব দেওয়া হবে? মহিলা আয়াতে বলতেছেন, আয়াত শুনেছে, আয়াতের মধ্যে বলা আছে প্রত্যেকটা স্তরের জন্য মানুষ নির্ধারিত আছে। মহিলা বুঝেছে আমার হাতকে নিয়ে একটা স্তরে আযাব দেওয়া হবে, আমার পাটাকে নিয়ে আরেকটা স্তরে আযাব দেওয়া হবে, আমার মাথাটাকে নিয়ে আরেকটা স্তরে আযাব দেওয়া হবে, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একটা স্তরে নিয়ে আযাব দেওয়া হবে। এটা কি আল্লাহ কোরআনে বলতে চেয়েছেন? মহিলা যখন সেটা জিজ্ঞাসা করলো, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তুমি যেটা বুঝেছো সেটা নয়, বরং এটার অর্থ হলো ওই যে স্তরগুলো আল্লাহ নির্ধারণ করেছেন প্রত্যেকটা স্তরের জন্য কিছু কিছু কর্ম সম্পাদনকারী মানুষ নির্ধারণ করেছেন, সেই মানুষগুলোকে সেই স্তরে নিয়ে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। কাফেরদেরকে একটা স্তরে আযাব দেওয়া হবে, মুনাফিকদেরকে একটা স্তরে আযাব দেওয়া হবে, ইহুদিদেরকে একটা স্তরে আযাব দেওয়া হবে, খ্রিস্টানদেরকে একটা স্তরে আযাব দেওয়া হবে, আর সাধারণ কাফের যারা মুশরিক আছে তাদেরকে একটা স্তরে আযাব দেওয়া হবে, যারা মুমিনের মধ্যে ঈমান ছিল গুনাহগার ছিল তাদেরকে একটা স্তরে নিয়ে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার রাসূলের সেই জবাব শুনে তখন সেই মহিলা বলল, ওয়াল্লাহি ইন্নী ইমরাআতুম মিসকিনা মালি মালুন ওয়া মালি ইল্লা সাবআতু আবুদিন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো সম্পদ নাই, তবে আমার কাছে 7টি গোলাম আছে, আমি সেই 7 গোলামকে আযাদ করলাম। 7 গোলামকে আযাদ করার পরে আমি সাক্ষ্য দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ আন্না কুল্লা আবদিন মিনহুম আন কুল্লি বাবিন মিন আবওয়াবি জাহান্নাম হুররুন লিওয়াজহিল্লাহ, আমার এই 7টা গোলাম ওই 7টা স্তর থেকে বাঁচার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আমার 7টি গোলামকে আল্লাহর ওয়াস্তে আযাদ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি করতে পেরেছি? নবীর যুগের একজন মহিলা সাহাবিয়া, গ্রামের একটা মহিলা, সেই মহিলার কোনো সম্বল ছিল না, শুধু 7টা গোলাম ছিল। আমরাও শুনতেছি 7টি স্তর আছে, কোন স্তরে আমাকে আযাব দেওয়া হবে আমি জানি না, কিন্তু আল্লাহ বলতেছেন প্রত্যেকের জন্য একটা স্তর কি করা আছে? নির্ধারণ করা আছে। কিন্তু আমার জন্য হয়তো সেটা একটা স্তর নির্ধারণ করা আছে। মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই, 7টা গোলাম আছে মাত্র। এই 7টা গোলাম আমি আল্লাহর ওয়াস্তে আমি আযাদ করে দিচ্ছি, শুধুমাত্র ওই 7টা স্তর থেকে যেন আল্লাহ আমাকে কি করে? নাজাত দান করে। আমরা কি করছি? সেই জাহান্নামের ভয় তো আমাদের কাছে নাই। সে মহিলা কি কোরআন পড়েছে? সেই মহিলা কি কোন মুহাদ্দিস ছিল? সেই মহিলা কোন মুফতি ছিল না, সেই মহিলা মুহাদ্দিস ছিল না, সেই মহিলা এমপি মন্ত্রী ছিল না, সেই মহিলা সরকারি চাকরিজীবী ছিল না।
সেই মহিলা গ্রামের সাধারণ একজন গ্রামের মহিলা ছিল, যে কোনো স্কুলে বিশ্ববিদ্যালয়ে কোথাও লেখাপড়া করে নাই, শুধু নবী এসেছেন শুনেছেন, নবীর উপর কোরআন নাজিল হয় সেটা শুনেছেন। এটা শুনে নবীর পিছনে এসে নবীর হাতে হাত রেখে কলমা করেছেন। নবীর পিছনে নামাজ পড়তে গিয়ে তার এই ঘটনা ঘটে গেল। সেই সাতটি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য তার সমস্ত সম্পদ যেটা তার কাছে ছিল সেটা ইসলামের জন্য আল্লাহর ওয়াস্তে সেটা কি করে দিয়েছে, আযাদ করে দিয়েছে। আজ আমরা কোথায় আছি? আমাদের তো চিন্তা করা দরকার। আজকে আমাদের ভিতরে সেই চিন্তা আমাদের কাছে নাই। বাহাদুরি করতেছেন, করতেছি, আমি করতেছি, আপনি করতেছেন, আমার ইগু কাজ করতেছে, আমার ইগুর জন্য আমি যা ইচ্ছা তাই করতেছি, করে নেন, কোনো সমস্যা নাই। কিয়ামত খুব কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কতটুকু? কাহা তাই, এই যে দুইটি আঙ্গুল আছে, দুই আঙ্গুলের মাঝখানে যে ব্যবধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হচ্ছে এতটুকু ব্যবধান। আমি এবং কিয়ামত এই দুইটা, আমার ইন্তেকাল হবে তার মানে হলো তোমাদের কিয়ামত তোমাদের গাড়ির উপর নিঃশ্বাস ফেলবে, সময় বেশি নাই, সতর্ক আমাদেরকে হতে হবে। আর কিয়ামতের সফলতা শুরু হয় মানুষের মৃত্যু থেকে। আপনি যখন চোখ বন্ধ হবে, নিঃশ্বাস বন্ধ হবে, তখন থেকে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে, আমার কিয়ামত শুরু হয়ে যাবে। ওই কিয়ামত বাদ দেন, আপনার মৃত্যুর যে কিয়ামত, সেই কিয়ামতটাকে স্মরণ করুন। সেই কিয়ামতের কথা আমাদের অন্তরে আসতে হবে, সেই চার ভয় আসতে হবে। ভয় যদি না থাকে মানুষ সফল হতে পারে না, ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরে যে জাহান্নাম, সেটার নাম হলো লাযা। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা ইন্না লাযা নাযাআতান লিশ-শাওয়া। আল্লাহ কোরআনে বলেছেন লাযা একটি জাহান্নাম। সেই জাহান্নামের শাস্তি কি? আল্লাহ বলেছেন নাযাআতান লিশ-শাওয়া। তোমার শরীরে যে চামড়া দেখতেছো না, আমার শরীরে যে চামড়া আছে, এই যে ব্লেড দিয়ে এরকম করে করে চামড়াগুলো কষে নেওয়া হয়, ব্লেড দিয়ে চামড়াগুলো, ছুরি দিয়ে চামড়াগুলো কি করা হবে? কষে নেওয়া হবে, এখান থেকে তুলে ফেলা হবে। আপনি গাছ একটা নিয়ে এভাবে কাঠ মিস্ত্রিরা এভাবে একটা পরিষ্কার করে না মেশিন দিয়ে, সেভাবে তো করে না, ব্লেড দিয়ে ছুরি দিয়ে আপনার আমার শরীর থেকে চামড়াগুলো তুলে ফেলা হবে, কষে নেওয়া হবে। এই লাযা নামক জাহান্নামের সেই শাস্তি, সেই শাস্তির কথা কি আমরা শুনতে চাই না, সেই শাস্তির কথা আমরা মনে করতে চাই না, আমাদের মাথায় ঢুকে না। এরপর আরেকটি জাহান্নাম আছে সাকার। সেই সাকার যে জাহান্নাম আছে, আল্লাহ তাআলা বলেছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার। আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে সেই সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সে ওয়া মা আদরাকা মা সাকার, তোমরা কি জানো সেই সাকার নামক জাহান্নামটা কি? আল্লাহ নিজে বলেছেন লা তুবকি, কাউকে ছাড় দেবে না, ওয়ালা তাজার, আযাব দেওয়া ছাড়া কাউকে ছেড়ে দেবে না, কেউ বাকিও থাকবে না, সবাইকে সেখানে ঢুকাবে, কেউ সেখান থেকে রেহাই পাবে। কোরআনের মধ্যে এসেছে তখন সেই জাহান্নাম মানুষকে জিজ্ঞাসা করবে যে তুমি সাকারে, সাকার নামক আমার জাহান্নামে তুমি কেন আসলো? তখন বান্দা বললেন আমরা মালকি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এতিমদেরকে খাদ্য দিতাম না, এই জন্য আল্লাহ আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে কি করেছে? নিক্ষেপ করেছে। এগুলো স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ এগুলো। এরপর আরেকটি জাহান্নাম এসেছে হোতামা। প্রথম একটি জাহান্নামের কথা এসেছে, আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হোতামা। এই যে সাবধান সাবধান, লা ইউনবাযান্না ফিল হোতামা, আমি আল্লাহ তোমাদেরকে হোতামা তো অবশ্যই অবশ্যই নিক্ষেপ করব, তোমাদেরকে ফেলবো। তোমরা কি জানো ওয়া মা আদরাকা মাল হোতামা? এই হোতামা জাহান্নামটা কি তোমরা কি জানো? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুনের কুণ্ডলী, এটা হচ্ছে হোতামা নামক জাহান্নাম। এরপরে আলোচিত জাহান্নামের কথা বলা হচ্ছে জাহিম। আল্লাহ বলছেন ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিনদের জন্য কাছে করে দেওয়া হবে, নিকটবর্তী করে দেওয়া হবে। ওয়া বুররিজাতিল জাহিম লিল গাবিন, অবাধ্য যারা হবে, পথভ্রষ্ট যারা হবে, আল্লাহর কথা রাসূলের কথা যারা মানবে না, তাদের জন্য জাহান্নাম উন্মুক্ত করে দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া বুররিজাতিল জাহিম, জাহিম নামক জাহান্নাম আল্লাহর অবাধ্য যারা হবে তাদের জন্য কি করা হবে? উন্মুক্ত করে দেওয়া। এরপরে আছে আরেকটা আছে সাঈর। সাঈর একটি জাহান্নাম আছে। আল্লাহ তাআলা বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হচ্ছে জান্নাতে যাবে, আরেক দল মানুষ সাঈর নামক জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আরেকটা জাহান্নাম আছে হাবিয়া।
একটা জাহান্নাম আছে কি হাবিয়া, একটি জাহান্নাম আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যে যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, আমল কম হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন রাসূল আপনি কি জানেন সে হাবিয়া কি? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, সেটা হচ্ছে নারুন হামিয়া, উত্তপ্ত আগুনের কুণ্ডলী, সেটাই হলো জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। জোরে বলেন আউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, ভালো করে খেয়াল করবেন। আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরুয যুনুব কুল্লাহা, শাহাদাতের কথা, শহীদের মর্যাদা পাওয়ার কথা আমি ওই যে মুহররম মাসের মধ্যে আলোচনা করেছিলাম। কিন্তু আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যারা আল্লাহর পতাকাকে উড্ডীন করতে গিয়ে, কোরআন হাদিসের বাণীকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা মারা যাবে, কাফেরদের হাতে, মুশরিক ইহুদি খ্রিস্টানদের হাতে যারা মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইল্লাল আমানাত, কিন্তু আমানতের গুনাহ কি হবে না মাফ? কিসের গুনাহ? আমানতের গুনাহ। আমানত কি? আমানত আমরা মনে করি শুধুমাত্র আমার কাছে যে টাকা পয়সা আরেকজন রেখেছে সেটা আমানত নয়, সেটা আমানত নয়। আমানত হলো এই যে মসজিদ, এটার দায়িত্বে যারা আছে, এটার দায়িত্ব যথাযথ পালন করা, তাদের কাছে এটা আমানত আল্লাহর পক্ষ থেকে। এই দায়িত্বের মধ্যে যদি কেউ খেয়ানত করে, এটা তার সেই গুনাহ কোনোদিন কি হবে না মাফ, শহীদ হলেও মাফ হবে না। এভাবে কোন প্রতিষ্ঠানের দায়িত্ব আপনার হাতে আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব আপনার হাতে আছে, সেখানে যদি খেয়ানত হয় এটাও আমানত, সেটাও আপনি আল্লাহর রাস্তায় শহীদ হলো কখনো মাফ হবে না। আমি খেতাবতের দায়িত্ব আছি, এই সঠিক সত্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। সুতরাং এই আমানতের মধ্যে যদি আমি আমার মতো করে মতামত প্রচার করি, আমার মতামত দিয়ে আপনাদেরকে আমার মতো করে আমার দলে বিরানোর জন্য চেষ্টা করি, তাহলে এটা আমানতের খেয়ানত। সুতরাং এটাও আমি আল্লাহর রাস্তায় শহীদ হলো, আমার এই খেয়ানত আমানতের, এটা খেয়ানত, এটা কখনো কি হবে না মাফ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইউতি বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ, সেই আমানত কিয়ামতের ময়দানে আপনাকে আদায় করতে হবে যদিও আল্লাহর রাস্তায় শহীদ হন। আদায়টা কিভাবে করতে হবে তার একটা চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা, আবদি আমানাতাকা, বান্দা তোমাকে আমানত দিয়েছিলাম, সে আমানতটা আদায় করো। বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কিয়ামতের ময়দান, এখানে তো আমানত আদায় করার কোনো সুযোগ নাই, এখানে তো আদায় করা যাবে না, এর ধরনের কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে যে আমানত আমাকে দিয়েছিলে সেটা তো এখানে নাই, আমি আদায় করব কিভাবে? বান্দা সেভাবে বলবে। তখন বান্দা বলার পরে তখন ইনতালিকু বিহি ইলাল হাবিয়া, তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, এই যে বান্দা আমানতের খেয়ানত করেছে, এই বান্দাকে নিয়ে তোমরা হাবিয়া নামক যে জাহান্নাম আছে সেই জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই যে 7 নম্বর যে জাহান্নামের কথা বললাম হাবিয়া, যে মিজানের পাল্লা যখন হালকা হবে তাকে হাবিয়ায় ফেলানো হবে, এই হাবিয়ার কথা বলতে চাচ্ছি। আপনি আমানত যখন আদায় করেন নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করিয়ে বলবে আমানত আদায় করো। বান্দা বলবে এখানে তো কিয়ামতের ময়দান, এটা তো দুনিয়া নয়, দুনিয়া তো শেষ হয়ে গিয়েছে, আমি আমানত কিভাবে আদায় করব? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তোমরা এই বান্দাকে তোমরা হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, তখন সেই বান্দার সামনে দুনিয়াতে যে আমানত তাকে দেওয়া হয়েছিল সেই আমানতের আকৃতি তার সামনে উপস্থিত হয়ে যাবে। যখন আমানত যেটা দেওয়া হয়েছিল সেটা যখন উপস্থিত হবে, সেই বান্দা সেই আমানতটাকে কাঁধের উপরে নিবে, কাঁধের উপরে নিয়ে সেই হাবিয়া নামক জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চলতে থাকবে। চলতে চলতে দীর্ঘদিন চলার পরে দেখতে পাবে জাহান্নামের একদম কিনারায় চলে এসেছে, এখন হয়তো সে পার হয়ে যাবে। ওই মুহূর্তে তার কাঁধ থেকে সেই আমানত যেটা সে কাঁধে নিয়েছিল সেটা জাহান্নামের মধ্যে আবার পড়ে যাবে।
যাবে, সেটা সামনের দিকে চলতে থাকবে, বান্দা সেটাকে আবার ধরার জন্য সেই জাহান্নামের মধ্যে চলতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনারা বুঝতেছেন আমি কি বলেছিলাম? জাহান্নাম মানে সেই আগুনের কুণ্ডলী, সেই আগুনের ভিতর আপনাকে প্রবেশ করানো হবে। সেই আগুনের ভিতর যখন আপনি প্রবেশ করবেন, সেই আমানত যেটা দুনিয়াতে আপনার কাছে ছিল সেটার আকৃতি আপনার সামনে দেওয়া হবে। সেটা ধরার জন্য আপনি তার পিছনে দৌড়াবেন, সেটা ধরবেন, ধরার পরে সেটা আপনার কাঁধে তুলবেন, কাঁধে তুলে আপনি জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবেন। এই হাঁটতে 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 দীর্ঘদিন হাঁটার পরে আপনি যখন জাহান্নামের কিনারায় আসবেন, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, আমানত আদায় করার জন্য, সেই আমানত আপনার কাঁধ থেকে পড়ে যাবে, পরে গিয়ে সেটা আবার জাহান্নামের ভিতরে চলে যাবে, সেটার পিছনে আপনি আবার দৌড়াবেন। এভাবে চলতে থাকবে। আমানত যতক্ষণ আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আপনাকে কি করতে হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, তোমরা কি জানো আমানত মানে শুধু গোসল সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত মানে হলো আসসালাতু আমানাতুন, এই যে নামাজ তোমাদেরকে দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। ওয়াল ওযু আমানাতুন, তোমাদেরকে যে ওযু করার জন্য বলা হয়েছে, পবিত্রতা হাসিলের কথা বলা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমানত। ওয়াল ওয়াজনু আমানাতুন, তোমরা ব্যবসা করার সময় যে ওজন দিয়ে থাকো সেই ওজন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। ওয়াল কাইলু আমানাতুন, তোমরা যে পরিমাপ করে থাকো, বস্তা বস্তা পরিমাপ করে থাকো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল এভাবে আরো অসংখ্য জিনিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং বুঝতে হবে আমাদের প্রত্যেকটা বিষয় আমার কাছে আমানত। আমার সন্তান এটা আমার কাছে আল্লাহর আমানত। আমার যদি করোনা সন্তান হয় সেটাও আল্লাহর কাছে থেকে আপনার কাছে আমানত। সেটার প্রতি আপনি জুলুম করতে পারবেন না। আপনার সন্তান হলে সেটার প্রতি আপনি জুলুম করতে পারবেন না। আপনার মা বাবা বার্ধক্য বয়সে যখন উপনীত হয় এটাও আল্লাহর পক্ষ থেকে সন্তানের উপর আমানত। আপনি মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না, মা বাবার সাথে অসৎ ব্যবহার করতে পারবেন না। মা বাবার হক আপনাকে আদায় করতে হবে। এভাবে আপনি যদি চিন্তা করেন, আপনার প্রত্যেকটা জিনিস, আপনার চোখ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই চোখ দিয়ে আল্লাহ বলেছেন, কোরআন দেখো, আমার খানায়ে কাবা দেখো, আমার ঘর মসজিদ দেখো, আমার সফরানে রব্বানি ওলামায়ে কেরামের চেহারা দেখো, তোমার মা বাবার চেহারা দেখো, হজর সওয়াব তোমার আমলনামায় দেব। আল্লাহ বলেছেন এগুলোর হক হলো সেটা। তুমি সেটা না দেখে গোপনে বসে বসে মোবাইলের মধ্যে ফোন ভিডিও দেখবা। তুমি সেটা না দেখে তোমার চোখ দিয়ে অন্যায় অশ্লীল কাজ দেখবা। তুমি সেটা না দেখে তোমার চোখ দিয়ে হেঁটে হেঁটে রাস্তা দেখে দেখে চুরি করতে যাবে, অন্যকে মারতে যাবে, অন্যের উপর হামলা করতে যাবে, অন্যের সম্পদ নষ্ট করতে যাবে। সেটার জন্য আল্লাহ এই চোখ দেয় নাই। কান দিয়েছেন ভালো কথা শোনার জন্য, কান খারাপ কথা শোনার জন্য কান দেওয়া হয় নাই। আপনি কোরআন শুনবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, মা বাবার কথা শুনবেন, এগুলোর মধ্যে আপনার সওয়াব আছে। কোরআনের তেলাওয়াত শুনবেন, সওয়াব আছে। নবীর শান শুনবেন, সেগুলোতে সওয়াব আছে। আপনি গান বাজানো শুনবেন, অসৎ কথা শুনবেন, মানুষের গীবতের কথা শুনবেন, এগুলো নিয়ে এগুলোর মধ্যে দ্বারা আপনার অন্তর কলুষিত হবে। সুতরাং এগুলোর জন্য কান দেওয়া হয় নাই। আপনার নাক দেওয়া হয়েছে ভালো সুগন্ধি গ্রহণ করার জন্য, এটাও আপনার কাছে আমানত। জিহ্বা দেওয়া হয়েছে হালাল এবং হারাম বাছাই করে খাওয়ার জন্য, এটা দেওয়া হয়েছে। দাঁত যেটা দিয়ে আপনি চিবিয়ে খান, সেটা দেওয়া হয়েছে হালাল হারাম বাছাই করে খাওয়ার জন্য। আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা খেতে পারেন না। এই প্রত্যেকটা বিষয় আমানত। কাল কিয়ামতের ময়দানে আপনার জবান বন্ধ হয়ে যাবে, বাসা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার এই যে চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষী দিবে। একটু চিন্তা করেন, আমাদের চিন্তা করা দরকার। আমরা চিন্তা করি না, আমি কেন আসলাম, কি করছি, আমার কি করা দরকার ছিল, এই চিন্তা আমার কাছে নাই। আমি অনুরোধ করবো এই কথাগুলো চিন্তা করার জন্য। সময় যেহেতু শেষ হয়ে গেছে এই জন্য আমি আর বাড়াচ্ছি না। ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে এই যে জাহান্নামের যে আওসাফ গুলো আছে সেগুলো ইনশাল্লাহ বর্ণনা করব। এরপরে জান্নাতের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো যেগুলো আলোচনা শুনলাম এগুলো যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান সকলে করে আমিন। এই মাসটা হলো সফর মাস। আগামী বুধবার ইনশাল্লাহ আখেরি চাহার সোমবার যেটাকে বলা হয়, চাহার সোমবার মানে বুধবার, চাহার মানে শেষ, ওই চাহার সোমবার মানে বুধবার। সফর মাসের শেষ বুধবারকে চাহার সোমবার বলা হয় ফার্সি ভাষায়। তো শেষ যে বুধবার সেই বুধবার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যেই রোগ হয়েছিল সেখান থেকে একটু সুস্থতা অনুভব করেছিলেন, এই জন্য সেদিন তিনি গোসল করেছিলেন। তো যারা নবী প্রেমিক, নবীর আশেক, তারা মনে করে, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে মনে করতেন যে এই দিন আল্লাহ রাসূল যেহেতু সুস্থতা অনুভব করে গোসল করেছিলেন, এই জন্য আমরাও যদি সেই নিয়ত করে যদি গোসলটা করি, হয়তো আল্লাহ আমাদের জীবনে যত রোগ আছে, পাপ পঙ্কিলতা আছে, হয়তো আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে কি করবেন, মুক্ত করবেন। এই আশা নিয়ে এই সরল প্রাণ নবী প্রেমিক অলি প্রেমিক মুসলমানরা সেই দিন কি করে, নির্দিষ্ট দোয়া আছে, দোয়া লেখার পানি দিয়ে সবাই কি করে গোসল করে সেই দিনটা ওইভাবে উদযাপন করে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী বুধবার ওইভাবে উদযাপন করার তৌফিক দান করুন। সকলে পড়ে